আমার চ্যানেল নীলকুঠিতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে ভিন্ন স্বাদের একটা সয়াবিন রেসিপি করে তোমাদের দেখাবো। দেখো, নতুন প্যাকেটটা কেটে নিলাম। কেটে নিয়ে পড়ছিল না, ভেতরে দেখি আরেকটা প্যাকেট। আমার মেয়ে দেখো হাত বাড়িয়ে একটা নিয়েও নিল। দেখছিলাম এইটুকুতে হবে কি না, তারপরে ভাবলাম হয়ে যাবে। গ্যাসটা জ্বালিয়ে সয়াবিনের জলটা দিয়ে সয়াবিনটা সিদ্ধ করে নিলাম। গ্যাসটা কমিয়ে সয়াবিনটা নামিয়ে রেখে সয়াবিনটা চিপড়িয়ে শুকনো করে নিলাম। কড়াইতে তেল দিয়ে ডুমো করে কেটে রাখা আলুটা নুন হলুদ দিয়ে ভেজে তুলে নিলাম। বেটে রাখার মধ্যে আছে আদা, জিরে, রসুন, পেঁয়াজ। চিপে রাখা সোয়াবিনের মধ্যে দুটো ডিম ফাটিয়ে দিলাম। নুন, হলুদ, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর বাটা মশলা থেকে একটু বাটা মশলা দিয়ে মাখিয়ে নিলাম। আমার হাতটা এঁটো ছিল বলে মেয়ে একটু ময়দা দিয়ে দিল। ময়দা দিয়ে মাখিয়ে নিলাম। কড়াইতে একটু তেল দিয়ে সেই মাখানো সোয়াবিনটা ভেজে নিলাম, ভেজে তুলে নিলাম। কড়াইতে আরও বেশ খানিকটা তেল দিয়ে কালো জিরা সম্বার দিয়ে পেঁয়াজ কুচনো দিয়ে দিলাম। বাটা মশলার মধ্যে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, নুন সব দিয়ে মশলার প্লেটটাকেও একটু ধুয়ে দিলাম। মিষ্টি স্বাদের জন্য একটা বাতাসা দিলাম। মশলাটাকে ভালো করে কষিয়ে ভেজে রাখা সোয়াবিন আলুটা দিয়ে নিলাম। দিয়ে বেশ খানিকক্ষণ কষিয়ে নিলাম। কষানো হয়ে গেলে খুন্তি ধুয়ে মাপ মতো জল দিয়ে দিলাম। হয়ে গেল আমার সোয়াবিন। কেমন হয়েছে বলো কিন্তু, দেখতেও খুব সুন্দর হয়েছে, খেতে দারুণ হয়েছিল। আর কিছু করেছিলাম, যেমন আলু ভাজা, পটল ভাজা, ভেন্ডি ভাজা, তার মধ্যে সোয়াবিনটা নিয়ে নিলাম। তোমরা এইভাবে একবার করে দেখো। আজকের মতো টাটা।